সুপ্রভাত। আরও একটা দাবদাহে ভরা দিন শুরু হলো। আকাশে তো এখনো অবধি মেঘের চিহ্নমাত্র নেই। এই নিয়েই চলতে হচ্ছে। তবু তো আমরা একরকম যারা বাড়িতে রয়েছি, টুকটাক দোকান বাজারে যেতে হচ্ছে, তাতেই আমাদের প্রাণ নষ্টাগত। কিন্তু একবার ভাবুন তো, যারা বাইরে কাজ করছেন, যারা মাঠে ঘাটে কাজ করছেন, যারা বাড়িতে কাজ করছেন, তাদের কি অবস্থা। খারাপ লাগে, সত্যি খুব কষ্ট হয়। কারণ আমার নিজের বাড়িতেও কাজ চলছে, আপনারা জানেনই। গতদিন আপনাদের দেখিয়েছিলাম, জানলাটা বসে গেল। কিন্তু যে দাদারা কাজ করছেন তাদের বললে তারা বলছেন যে আপনাদের বাড়িতে না হলে আরও একজনের বাড়িতে করতে হবে। কাজ তো আমাদের করতেই হবে, না হলে আমাদের বাড়িতেই বা চলবে কী করে। বাচ্চাদের নিয়ে থাকি তো সত্যি তো কিছু বলার তো নেই। আমি ব্যক্তিগতভাবে ওদের সাথে কথা বলেছিলাম যদি এই গরমের পর করা যায়, কিন্তু ওনারা বলছেন না, ওনারা করে নেবেন। তো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো আমাদের যে জানলাটা করা হয়েছে, আপনাদের দেখাবো, অবশ্যই শেয়ার করব। সেই জানলাটার বাইরের দিকে আমরা জাল বসিয়ে নিয়েছি, তাতে আরও ভালো হয়েছে। কারণ সবসময় জানলা খোলা থাকলে মা বা আমি অন্যমনস্ক হলেই বেড়াল বা ইঁদুরের খুব উৎপাত হয়। তো সেই জন্যে জাল লাগিয়ে আমরা নিশ্চিন্তে এখন কাজটা করতে পারছি। সুন্দর লাগছে, খুলে রাখছি। হাওয়া তো থাকলে খুব হাওয়া দিচ্ছে, তো জানলাটা আপনাদের দেখাবো। আর আজকে যেটা হবার কথা আমাদের বাড়িতে, সেটা হচ্ছে আমাদের উঠোনটা এখনো বাকি আছে। উঠোনটা সুন্দর করে একটা প্লেন মেজে হবে, উঠোনটা আজকে হবে। ছাদটা তো আপনাদের দেখাবো আজকে, অবশ্যই ছাদটা আপনাদের একবার দেখাবো। একটা কথা যেটা আপনাদের বলা হয়নি, সেটা হলো অবশ্য আমিও একটু পরে গিয়েই ছাদটা দেখবো। ছাদ হওয়ার পর আমিও আর যাইনি, শুধু ছাদটা একটু পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়েছে। যেহেতু সাদা রং, ধুলো ময়লা তো হচ্ছেই, পরিষ্কার রাখতে হচ্ছে। তবে এই যে হিটপ্রুফ হোয়াইট কালারটা দেওয়া হয়েছে, তাদের সত্যিই কিন্তু অনেকটা উপকার হয়েছে। এসির মতো ফিলিংস তো হবে না, এটা তো আমরা জানি, কিন্তু আগে যেমন বিছানায় হাত দিলে বিছানা আগুন গরম হয়ে যেত, ছ্যাঁকা লাগতো, দুপুরে শোয়া যেত না, সেটা কিন্তু সত্যিই কমে গিয়েছে। এবং দুপুরবেলায় ঘরে থাকা যাচ্ছে, আরাম করে থাকা যাচ্ছে। হিটপ্রুফ লাগিয়ে কিন্তু সত্যি আমরা খুব উপকার পেয়েছি। তো যাদের আপনাদের মনে হচ্ছে দোতলা বাড়ি বা একতলা বাড়ি গরমে কষ্ট পাচ্ছেন, একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দিনটা শুরু করা যাক। ব্লগটাও আজ এখান থেকেই শুরু করলাম। আগে আগে যেরকম কাজ এগোবে বা সারাদিনটা আমাদের এগোবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দুদিকেই সুন্দর করে জাল লাগানো হয়ে গিয়েছে। পুরোটা খোলার দরকার হচ্ছে না, এই দিকটা খুললাম না, কিন্তু দুদিকেই একদম সুন্দর করে জাল লাগানো হয়ে গিয়েছে। সত্যি বলতে এই জায়গাটা আমার খুব প্রিয় হয়েছে। সময় পেলেই এই জায়গাটা এসে এসে আমি দাঁড়াই। তো এই হলো আমাদের ছাদের ভিউ। রংটা করার পর কি বিশাল লাগছে যেন ছাদটা, কি সুন্দর সাদা রং। ধপধপ করছে সাদা। হ্যাঁ, একটু মেনটেনেন্স করার অসুবিধে হয়, কারণ মাঝে মধ্যেই ছাদটায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ঝাঁট দিতে হয়, তা নইলেই একদম কালো হয়ে যাবে। যাই হোক, আরাম পেয়েছি আমরা খুব এটা করে। প্রচণ্ড রোদের পর হঠাৎ আকাশটা কিরম মেঘলা করে গেল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। ভাবলাম এই পাকে একবার ছাদের দৃশ্যটা আপনাদের দেখানো যাক। কি সুন্দর চারিদিকটা লাগছে দেখুন, মেঘলা আকাশ, সবুজ গাছ। আর এই আমার
ওনাদের উঠোনের কাজ শুরু হলো। ওনারা ভালো করে মশলা মাখছেন। ওপরে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছেন, কারণ এত রোদ সত্যি তার মধ্যে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার, শুভ দুপুর।